কখনোই কোনোভাবে শিরক করা যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ও আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি। আবার যখন আমরা হজ করতে যাই, ইজার পরে রিদা পরে হজের জন্য যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ও আল্লাহ কোনো শরীক করি না, কোনো শিরক করি না, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য আল্লাহ ফরমান লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ। এটা হচ্ছে শিরক। এটা কি শিরক করা যাবে? শিরক তিন ধরনের। কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বুঝাচ্ছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন তো? তিন প্রকার। প্রথমে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক, আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা তিন ধরনের। শিরক ফির রুবুবিয়্যাহ, রব হিসেবে মানতে হবে একজনকে। তিনি কে? আল্লাহরে ছাড়া যদি অন্য কাউরে রব মানেন, আপনি মুমিন না মুশরিক। এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি কোন জানি না, কোনই আছে না নাই? আপনার বলতে হবে আল্লাহ আমারে রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহ আমারে রব। আর শিরকু ফির রুবুবিয়্যাহ, রবের নামে যদি শিরক করেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি বড় খোদা। আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে চুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে। দুই নাম্বার শিরকু ফিল উবুদিয়্যাহ, ইবাদত হবে একজনের। তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহরে সেজদা দেন, আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয়, আছে না নাই? কয় ছেলের জন্য বাবার কাছে গেছি, বাবার দরবারে যায়, বাবা নাকি ছেলে দিব। মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। আচ্ছা, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন দরবারে গেছিল? হ্যাঁ, ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গাভী যে প্রতি বছর বাছুর দেয়, গাভী কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো? কথা কি বুঝেন? একটু বিবেক খাটা। এই যে কুকুরের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা, এরা তো কোনো মাজারে যে মানত করলো না, এদেরকে বাচ্চা দিল কে? তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয়, চাবেন কার কাছে? তিন নম্বরে শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান,
আমার আল্লাহর নাম হলো গৌসুল আজম, মানে মহান সাহায্যকারী। এখন আব্দুল কাদের জিলানীরে যদি বলেন গৌসে পাক, আপনি মুমিন না মুশরিক? খবরদার। আল্লাহ হচ্ছে গৌসুল আজম। আল্লাহকে গৌসুল আজম, এটা আল্লাহর নাম। আল গৌস আল আজম। আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওলিরে ওলি বলে ডাকবেন? ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে? আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না, মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙ্গা দিয়েছেন, পিটাইয়া একেবারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী। বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওনার এলমি খেদমত নিয়ে কথা নাই, ওনার জিহাদি জীবন নিয়ে কথা নাই। খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায়, আগুন পানি হয়ে যায়। কপাল পড়া, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাথি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কিনা? এই ওয়াজগুলো করে না, শুধু বলে ফু দিয়া এটা করছে, জায়নামাজ বিছাইয়া সাগর পার হইছে, খালি এই ওয়াজ করে। এরা এক একজন মুজাহিদ ছিলেন, এরা এক একজন স্ট্রাগল করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, আল্লাহর নামের সাথে আল্লাহর মতো করে কাউরে ডাকা যাবে না, কোন ধরনের শিরক করা যাবে না। এটা গেল শিরকে আকবার। এবার আসুন শিরকে আসগর। শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। কি শিরক? কথা বলেন। এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না, কিন্তু কবিরা গুনাহ হবে। আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট শিরকের মধ্যে 1 নাম্বার হলো রিয়া, সব লোক দেখানো। নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি কে? এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন, আপনি শিরক করে ফেললেন। বিষ্ণু বলেন, আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই, সেটা হলো আর রিয়া, ছোট শিরক। মানুষ লোক দেখানোর জন্য কাজ করে। হজ করেছে, নামের আগে হাজি না লেখলে উনি সাইদটা ওড়ে, আছে না নাই? তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য? আপনি তো নামাজও পড়েন, নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনার নাম হবে আল মুসল্লি, আস-সাইম, আল মুজাক্কি, আল হাজ কুতুবউদ্দিন। কারণ আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন। শুধু হজটা লাগান কেন? কপাল পোড়া। হজ করেছেন আল্লাহর জন্য, খবরদার কোনোদিন নামের আগে আল হাজ লাগাবেন না। লাগাবেন? হজ করেছেন কারে দেখাইতে? কার খুশির জন্য? তো আপনি যে হজ করছেন, আপনি যে নামাজ পড়েন, আপনি যে তাহাজ্জুদে উঠে কাঁদেন, এটা নামের আগে লাগান কেন? আমলগুলো বাতিল হয়ে যাবে। রিয়া সব শেষ করে দেয়। জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে, ওই জায়গাটার আগুনের এত তেজ, ও জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায়। সাহাবারা বললেন, ওই জায়গায় কারা যাবে? বিশ্বনবী বললেন, যারা লোক দেখানো আমল করবে তারা যাবে। এজন্য রিয়া করা যাবে? কয়টা বলবো? শিরকুল আসগার অনেক। তারপরে আছে আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা। আমাদের দেশে এগুলো আছে না নাই? কয় মাথার কসম, টুপির কসম, বিদ্যার কসম, মায়ের দুধের কসম, মসজিদের কসম, কোরআনের কসম, কোনো কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া। তিনি কে? মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা। যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে, একজনের নামে কাটবেন। তিনি কে? আপনি বলবেন আল্লাহর কসম। আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে। বারবার নয়, কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না? বিচারে, সালিশে, অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য। তখন আপনি কসম কাটবেন একজনের নামে। তিনি কে? আল্লাহর নামে আপনি কসম কাটবেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে